এই শীতের আমেজে পাহাড়, জঙ্গল, ড্যাম আর লেকের ধারে সূর্যাস্তের টানে আমরা ছুটে গেছিলাম সুন্দরী পুরুলিয়াতে। এক রাত দুদিনে এই বিশাল পুরুলিয়ার গড় সার্কিট এক্সপ্লোর করলাম আমরা। মন্দির থেকে ইতিহাস, সংস্কৃতি থেকে ঐতিহ্য, সব যেখানে মিলে মিশে একাকার। হ্যালো আর ওয়েলকাম আজকে আমাদের গড় পঞ্চকোট সিরিজের। আমি দেবশ্রী আর আমার সাথে অভিক, যে এখন ড্রাইভ করছে। আজকে আমরা এই পর্বে আপনাদেরকে ঘুরিয়ে দেখাচ্ছি আমাদের গড় পঞ্চকোট সার্কিটের যা যা দ্রষ্টব্য জায়গা। মোটামুটি কল্যাণেশ্বরী মন্দির থেকে শুরু করে তারপর আমরা মাইথন ড্যাম যাবো, তারপর পাঞ্চেত ড্যাম, তারপরে মোটামুটি গড় সার্কিট, গড় পঞ্চকোট, জয়চণ্ডী পাহাড়, এগুলো সবই আজকে আমাদের কভার করার ইচ্ছা আছে। আর এর আগের পর্বে আপনারা তো দেখেইছেন আমাদের কলকাতা থেকে গড় পঞ্চকোট এখানে পাঞ্চেতে আসার সেই গল্প। আর চলুন তাহলে সঙ্গে থাকুন, আজকের এপিসোড শুরু করা যাক। এবার আমরা হাইওয়ে ছাড়িয়ে বরাকর কল্যাণেশ্বরী মন্দিরের দিকে ঢুকে পড়েছি। রাস্তাটা হাইওয়ে থেকে ডান দিকে চলে এলাম। দেখতেই পাচ্ছেন এবারে সরু রাস্তা আর ছোট ছোট পাহাড় দেখা যাচ্ছে দূরে, বেশ সবুজের সমারোহ। এবারে দৃশ্যটা অনেকটা বদলে গেল ঝট করে। আজকে আমরা আমাদের ফার্স্ট ডেস্টিনেশনে চলে এলাম। আমরা কল্যাণেশ্বরী মন্দিরে চলে এসেছি, গাড়িটা পার্ক করলাম ঠিক মন্দিরের সামনে। এবার মন্দিরের দিকে যাচ্ছি। এখানে কোনো পার্কিং চার্জেস নেই বলেছে। আমাদের পুজো দেওয়ার কোনো ব্যাপার নেই, তবে আপনারা চাইলে পুজো দিতেই পারেন। পুজো দেওয়ার তো এখানে ব্যবস্থা আছে। খুবই জাগ্রত মন্দির, চলুন যাই। মন্দিরে পুজো দেওয়ার জন্য এখানে পুজোর সামগ্রী কেনার অনেক ব্যবস্থা রয়েছে, অনেক দোকানপাট রয়েছে। আপনারা চাইলে পুজো দেবে মনে করলে এখানে জিনিস কিনে পুজোর এখানে জুতো টুতো খুলে সুন্দর যেতে পারেন। দুপুর 12টা বাজতে 10 আর আমরা পৌঁছে গেছি এই যে কল্যাণেশ্বরী মন্দিরে। পুরুলিয়াতে ঢোকার আগেই পশ্চিম বর্ধমানের এই 500 বছরের প্রাচীন মন্দির দর্শন। মা এখানে শক্তি রূপে পূজিত হন। খুবই জাগ্রত এই মন্দির 51 পীঠের একটি। কথিত আছে সুদূর অতীতে এখানে নরবলি হতো, পরবর্তীকালে যা পশু বলিতে পরিণত হয়। কল্যাণেশ্বরী মন্দির থেকে বেরিয়ে অল্প একটুখানি বাঁ দিকে গেলেই কিন্তু সামনেই রয়েছে মাইথন ড্যাম। আমরা গেছিলাম ওই দিকটায়। মাইথন ড্যাম আমরা আগেও গেছি, আপনারা অনেকেই নিশ্চয়ই গেছেন আই এম শিওর। তো এখন এখানে লোকরা দাঁড়িয়ে আছে, চাঁদা তুলে এরা স্লিপ লিখে দিচ্ছে, তার জন্য 150 টাকা করে চাইছে। আমাদের কাছে এটা টু মাচ মনে হলো। মাইথন ড্যাম দেখার জন্য 150 টাকা দেওয়া ইজ টু মাচ। তো আমরা ওখান থেকে সামনে থেকে ঘুরিয়ে নিলাম। এখন আমরা তো পাঞ্চেতের দিকে যাচ্ছি। মাইথন ড্যাম থেকে বেরিয়ে আমরা কিন্তু খানিকটা ঝাড়খণ্ডের মধ্যে ঢুকে গেছিলাম, সেখান থেকে আবার এখন ওয়েস্ট বেঙ্গলেই ঢুকে পড়েছি। আর খুব সরু একটা রাস্তা দিয়ে চলেছি। দেখুন রাস্তাটা আপনাদের দেখাই, ভারী সুন্দর। এই যে পুরুলিয়া চিরকুন্ডা রোড ধরে আমরা একদম পাঞ্চেত ড্যামের ওপর চলে এসেছি এখন। এই দেখুন রাস্তাটা যাচ্ছে, নিচে নদী। ড্যামটাও দেখতে পাবো নিশ্চয়, একটু এগিয়ে গেলেই আমরা ড্যামটা দেখতে পাবো। পাঞ্চেত ড্যামের ওপরে এসে একটু নামলাম আমরা গাড়ি থেকে। দেখুন এই আমাদের পেছনেই হচ্ছে, এটা হচ্ছে পাঞ্চেত রিজার্ভার। এটা পাঞ্চেত রিজার্ভার, যেটা ডিভিসির প্রজেক্ট, তাই তো? মানে দামোদর নদ। তার মানে দামোদরটা ওইদিকে, সামনে দামোদর নদ ওদিক থেকে আসছে। আর এখানে এটাকে ড্যাম দিয়ে রিজার্ভারটা তৈরি করা হয়। মানে খুব ভালো। আর সবথেকে মজার কথা হচ্ছে ঠান্ডা কিন্তু খুব একটা নেই। আমি ভেবেছিলাম মানে অনেকটা ঠান্ডা হবে, কোল্ড ওয়েভ চলছে, এত কিছু শুনলাম আমরা, কিন্তু কমফোর্টেবল। মানে রোদে কষ্টও হচ্ছে না। তো সেই থেকে মানে অন্য সময় এলে হয়তো অনেক বেশি কষ্ট হতো রোদে গরমে। এখন যেরকম রোদের তেজ আছে কিন্তু কষ্ট হচ্ছে না, মানে ঠিক আছে। আর এখানে আপনার এদিকে নৌকা আছে, এখানে আপনি নৌকা ভাড়া করে এর মধ্যে ঘুরতে পারেন।
নৌকো বিহার করতে পারেন। আর ঠিক উল্টো দিকে একটা ছোট্ট পার্ক মতো আছে বোধহয়, যেখানে মেলা হচ্ছে, মেলা চলছে। যাই না মেলার গান শুনতে পাচ্ছেন কিনা আপনারা? পাওয়া উচিত। বেশ জোরেই গান বাজছে, নিশ্চয়ই শুনতে পাচ্ছেন। এইটা হচ্ছে পাঞ্চেত রিজার্ভার। এই যে সামনে হচ্ছে অ্যাকচুয়াল ড্যামটা, আর এইদিকে আছে হচ্ছে আমাদের দামোদর রিভার, মানে দামোদরের জলটা এখানে জমছে। আচ্ছা আচ্ছা, ওকে, চলো তাহলে আমরা ড্যামের দিকটা যাই। আমরা তো এখন নৌকা চড়বো না, এই ভর দুপুর এখন 1:10 বাজে। এই সময় নৌকা বিহার করার আমাদের ইচ্ছা নেই, চলুন ড্যামের দিকটাতে যাওয়া যাক। এখানে প্রচুর গাড়ি দাঁড়িয়ে রয়েছে, প্রচুর লোকে নেমেছে, দেখতেও পাচ্ছেন। আর এই যে এখানটাতে, এখান দিয়ে কিন্তু সিঁড়ি রয়েছে, সিঁড়ি দিয়ে নেমে প্রচুর লোকে নৌকা চড়বে বলে যাচ্ছে। অনেকেই নৌকায় চড়ছে, মানে অ্যাকচুয়ালি এখন ওয়েদারটা সুন্দর, ভালো লাগবে বেশ খানিকটা টাইম স্পেন্ড করার জন্য, সুন্দর। হ্যাঁ, এখানে সত্যিই একটা পার্কই রয়েছে। আমরা যেখানে দাঁড়িয়ে রয়েছি ড্যামের ওপরে, সেখান থেকে এরকম সিঁড়ি নেমে গেছে। সেখানে একটা আই লাভ পাঞ্চেত আছে। হ্যাঁ, আই লাভ পাঞ্চেত আমরা পেছন দিক থেকে দেখতে পাচ্ছি, ওখানে সব ফটোটা রয়েছে, ছবি টবি তোলার জন্য ভালো। কিন্তু এই ভিউটা হচ্ছে অ্যাকচুয়ালি দারুণ। এইখানে যেটা এই যে দেখা যাচ্ছে, মানে পুরো গ্রিনটা এদিকে, নাইস, খুব সুন্দর। ওখান থেকে বেরিয়ে এবার স্টার্ট করলাম আমরা এবার অ্যাকচুয়াল ড্যামের উপর দিয়ে যাচ্ছি। ওইদিকে হচ্ছে দামোদর রিভার, ডান দিকে হচ্ছে রিজার্ভারটা, ড্যামটার উপরে আছে, ড্যামটা আটকে রাখছে, ড্যামটা তো আটকে দিচ্ছে। এদিকে হচ্ছে নদীটা। তো আমরা ড্যামের ওই পারে একবার দাঁড়ালাম, ড্যাম ক্রস করে এসে আবার দাঁড়ালাম। জায়গাটা খুব সুন্দর, মানে এনজয় করার মতো। দূরে ওইদিকে পাহাড় দেখা যাচ্ছে, তার পাশেই রিজার্ভারটা। অ্যাকচুয়ালি এখন ওয়েদারটা ভালো বলে, মানে শীতকাল জন্যে, ডিসেম্বরের প্রায় মাঝামাঝি সময়, তাই জন্য এতটা সময় কাটাতে পারছি, না হলে পসিবল ছিল না। গরমকালে বা বর্ষায়, মানে আমি শিওর এটা অনেক অনেক খুব গরম, ইটস প্রিটি হট অ্যান্ড হিউমিড। তো এখন ভালো লাগছে, চলো। এই ড্যামের কাছেই আমাদের রিসর্ট, মিনিট 15-এর মধ্যেই পৌঁছে গেলাম পাঞ্চেত রেসিডেন্সি। এই রিসর্টে আমাদের থাকা, খাওয়া আর বাকি সব অভিজ্ঞতা এর আগের পর্বে কিন্তু আমরা শেয়ার করেছি। যদি এখনও না দেখে থাকেন তাহলে ডেসক্রিপশন বক্স আর আই বাটনের লিঙ্ক দিলাম। এখন রুমে ঢুকে খেয়ে দিয়ে ফ্রেশ হয়েই আমরা প্রস্তুত আবার বেরিয়ে পড়ার জন্য। আমরা এবার রেডি বরন্তি যাব বলে, তাহলে চলুন। আমাদের পাঞ্চেত রেসিডেন্সি থেকে এই যে বরন্তি লেক, এটা হচ্ছে মোটামুটি 19 কিলোমিটার মতন রাস্তা। তো গুগল ম্যাপে দেখাচ্ছে যে মোটামুটি 43-45 মিনিট মতন লাগবে। আমরা রিসর্টেই জিজ্ঞেস করলাম যে কোন দিক দিয়ে যাব, তো ওনারা বলে দিল যে প্রপার্টি থেকে বেরিয়ে, রিসর্ট থেকে বেরিয়ে ডান দিকে যেতে, সরবড়ি বলে একটা গ্রাম আছে, সেই গ্রামটা হয়ে ডান দিকের রাস্তা নিয়ে যেতে। তো গুগল ম্যাপেও সেই রাস্তাটাই দেখাচ্ছিল। তো আমরা সেই মতন 4টের মধ্যেই রওনা দিলাম, যাতে আমরা একটু সানসেটের আগে পৌঁছতে পারি এবং ওই টাইমটা ওখানে থেকে ফিরতে পারি। এখন যে যাচ্ছি, রাস্তাটা কিরকম আপনাদের দেখাই, মানে কেন যে 19 কিলোমিটার রাস্তা যেতে 45 মিনিট সময় লাগবে সেটা বোঝা যাচ্ছে। ইনফ্যাক্ট খুব তাড়াতাড়ি ফিরতেও হবে, না হলে এই অন্ধকারে এইরকম রাস্তায় কিন্তু সমস্যা হতে পারে। আমাদের ইচ্ছা ছিল সানসেটটা দেখে ফেরার, কিন্তু মনে হয় না আমরা সানসেট দেখা পর্যন্ত ওয়েট করাটা বুদ্ধিমানের কাজ হবে। কারণ মানে অন্ধকার হয়ে গেলে এই রাস্তাটা তো তবু বেটার, একটু আগে যা রাস্তা ছিল সেই রাস্তায় গাড়ি চালানোটা আমার পক্ষে একটু বেশ চাপেরই মনে হয়। তো সেই জন্যই আমি দেবশ্রীকে বলছিলাম যে আমাদের একটু আগে বেরোতে হবে, সানসেট অব্দি ওয়েট করলে চলবে না। তাও তুমি এখন অনেক জোরেই গাড়ি চালাচ্ছ। হ্যাঁ, তো তাড়াতাড়ি পৌঁছতে হবে। তো সব থেকে সুন্দর যেটা ব্যাপারটা, আপনারা যেটা এখন দেখছেন স্ক্রিনে, অভিকের ডান দিকেই কিন্তু সূর্যটা মানে হেলে পড়েছে পাহাড়ের গায়ে। অ্যাকচুয়ালি ভীষণ সুন্দর লাগছে দেখতে, দারুণ সুন্দর লাগছে। মানে সত্যি সানসেট যদি আমরা লেকে অতটা সময় অব্দি অপেক্ষা নাও করি, স্টিল এই যেতে যেতেও যেটা দেখছি, দ্যাটস গুড এনাফ। রাস্তার অবস্থা কিন্তু বেশ খারাপ, মানে আর
কিলোমিটার বাকি, এখনো 17 মিনিট দেখাচ্ছে। মানে বুঝতেই পারছেন কারোর বাড়ির ওপর দিয়ে আমি যাচ্ছি মনে হচ্ছে, এমন রাস্তার অবস্থা। ওই দেখুন সামনে কি অবস্থা। আমরা জাস্ট বরন্তিতে এসে নামলাম, সানসেট পয়েন্টের দিকে এবার একটু হাঁটছি। ওদিকটায় প্রচন্ড ভিড়, আমি দেখাচ্ছি একটু এগিয়ে। তো আমরা এগোই এখন, চলুন দেখাই কিরকম সানসেট দেখাই। বরন্তি লেকের একদম পাশেই চলছি আমরা। এই যে আমার পিছনেই লেকটা। ভালো করে সানসেটের ভিউটা দেখার জন্য কোথায় গেলে ভালো করে সানসেটও দেখতে পাবো সেইটার জন্য এগিয়ে যাচ্ছি। চলুন যাই। দেখুন লেকটা কি সুন্দর। এই লেকটার বিশেষত্বটা হচ্ছে লেকটার দুদিকে দুটো পাহাড়। এই সামনে যেটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে খুব সুন্দর মুরাদি পাহাড়, আর এই যে ডান দিকে মানে যেই পাহাড়টার পেছনে এখন সানসেটটা হচ্ছে এটা হচ্ছে বরন্তি লেক। দুদিকে দুটো পাহাড় আর মাঝখানে বিরাট সূর্যটা একবার দেখুন। ভালো লাগছে। তো আমাদের বরন্তি লেকের সানসেটটা দেখা হলো, খুব সুন্দর লাগছে ফাইনালি। মানে রীতিমতো দৌড়ে দৌড়ে এসেছি আমরা, তো বেশ ভালো লাগলো দেখে। সামনে দেখছি ওই দিকটা দেখ, যদি দেখানো যায় কিরকম গাড়ির লাইনটা আছে ওখানে, প্রচুর গাড়ি ওই দিকটাতে, এত গাড়ি যার জন্য আমরা ভয় পেয়ে গাড়িটা আগে গেলাম না। পার্ক করে আমরা হেঁটে Actually চলে আমাদের এলাম। পেছনে মানে সানসেট পয়েন্ট অব্দি যেতে হতো, একদম দূরে দেখাচ্ছি। এত গাড়ির ভিড় ওখানে, প্রচুর লোক ইনফ্যাক্ট, যে কারণে আমরা ওই দিকটা গেলাম না। একটু আগে যে কোনো মানে নেই অতটা দূর যাবো, কারণ যেই সানসেটটা হয়ে যাবে সঙ্গে সঙ্গে আবার এতগুলো গাড়ি ঘুরিয়ে এইরকম সরু রাস্তার মধ্যে দিয়ে, যেমন পেছনের রাস্তা দেখতেই পাচ্ছেন, এরকম সরু রাস্তার মধ্যে দিয়ে এত গাড়ি যেতে যেতে কিন্তু গাড়ির লাইন হয়ে যাবে, ট্রাফিক জ্যাম হয়ে যাবে। আর যেরকম রাস্তা দেখলে সন্ধ্যা হয়ে গেলে এই রাস্তা কিন্তু যথেষ্ট কাজেই আমরা সেই জন্য তাড়াতাড়ি ফিরে যাবো বলে গাড়িটা একটু সামনেই রেখেছি, তার থেকে একটু ছুটে আসবো তাও ভালো। সেই জন্য পিছনে এই লেকটা, এটা কিন্তু দারুণ। আর এই লেকটার আশেপাশে তো প্রচুর থাকার জায়গা আছে, জানেনই আপনার, ওই মহুলবন হিল রিসর্ট, অ্যালিওর দি বরন্তি, বরন্তি ভিলেজ রিসর্ট, প্রচুর প্রচুর জায়গা রয়েছে এখানে থাকার। তো বরন্তি ভিলেজ রিসর্টে ইনফ্যাক্ট আমরাও খোঁজ নিয়েছিলাম, কিন্তু তখন সেটা অ্যাভেলেবল ছিল না, মানে এই ডেটের জন্য। আমরা তো আজকে রাত্রের স্টে চেষ্টা করছিলাম বুক করার, তো অ্যাভেলেবল ছিল না, তার জন্য আমরা তারপর পঞ্চায়েত রেসিডেন্সিতে অ্যাভেলেবল থাকায় ওখানেই বুক করলাম। তো এখন ফিরে যাব আবার পঞ্চায়েতের দিকেই। আর বাকি আমাদের গড় পঞ্চকোট সার্কিট ঘুরে দেখা তো চলবেই। আজকে তো সন্ধে হয়ে গেল, আজকে আর কিছু ঘুরে দেখা সম্ভব নয়। কালকে সকাল সকাল বেরিয়ে বাকিটা আমরা সব এক্সপ্লোর করব, আপনাদের সাথে শেয়ার করব, দেখতে থাকুন। এখানে এই ফেরার পথে একটা রেল স্টেশন, সেই গেটটা জাস্ট পড়ে গেল একদম সামনেই। এই স্টেশন বলতে মনে হলো এটা কিন্তু ওই মুরাদি লাইনটাকে কানেক্ট করছে। মুরাদি স্টেশন থেকে অ্যাকচুয়ালি বরন্তি আসতে গেলে খুব কাছে হয়, একদম 6 কিলোমিটার, 5-6 কিলোমিটার মতন। মানে যারা ট্রেনে আসবেন ভাবছেন তাদের জন্য এই ট্রেন রুটটা অ্যাভেল করাটা বেশ ইজি ব্যাপার। যাই হোক, এখন আমরা তাড়াহুড়ো করছিলাম অন্ধকারের মধ্যে ফিরতে হবে বলে, কিন্তু এখানে এখন আপাতত স্টপ, রেল গেটটা পড়ে গেছে, আমাদেরকে তো ওয়েট করতে হবে। তাহলে আজকের মতন গুড নাইট। ভেরি গুড মর্নিং। আজকে ডে 2,
ইন পুরুলিয়া। এই যে আমাদের রুম নম্বর 144, এখান থেকে বেরোলাম। আলো ফুটছে আকাশে আস্তে আস্তে, দেখতেই পাচ্ছেন পেছনে পাহাড় দেখা যাচ্ছে। ঠান্ডা আছে বেশ ভালোই, মোটামুটি 10 ডিগ্রি মতন তো দেখাচ্ছে। তবে যেরকম একটা বিভৎস কোল্ড ওয়েভ ইত্যাদি ইত্যাদি নানা রকম ওয়ার্নিং শুনে যেরকম এসেছিলাম খুব একটা বিভৎস ব্যাপার হবে সেরকম কিছু না, মানে ইটস ম্যানেজেবল এবং এনজয় করার মতন ঠান্ডা, সুন্দর ঠান্ডা যাকে বলে। তো আজকে আমাদের দিন তো খুব আর্লি স্টার্ট হলো। আমরা এখন পার্কিং এর দিকে যাচ্ছি, যেখানে আমাদের গাড়িটা রাখা আছে সেখান থেকে বেরোবো। আমাদের এখন প্রথম গন্তব্য হচ্ছে জয়চণ্ডী পাহাড়। চলুন উঠে পড়ি গাড়িতে, উঠে বসে বাকি কথা। রিসর্ট থেকে জয়চণ্ডী হিল 42 মিনিট দেখাচ্ছে, 23 কিলোমিটার রাস্তা। তো চলুন দেখি কিরকম রাস্তা, কিরকম লাগে। আমরা খুব আর্লি বেরোচ্ছি কারণ এছাড়া আমাদের তো হাতের সময় নেই। আমরা তারপরে ফিরে এসে ব্রেকফাস্ট করে তারপর পাঞ্চিত রেসিডেন্সি থেকে চেক আউট করবো। রিসর্ট থেকে বাঁ দিকে বেরিয়ে একটুখানি আসতেই এই যে পিছন দিকে প্রপার্টিটা দেখছেন, এটা হচ্ছে গড় পঞ্চকোট ইকো ট্যুরিজম 2। এখানেও আমরা কিন্তু অ্যাকচুয়ালি যোগাযোগ করেছিলাম থাকবো বলে, কিন্তু এনাদেরও রুম অ্যাভেলেবল ছিল না। তো এখন তো চলছি। এরপরে কিন্তু একদম জঙ্গলের রাস্তা দেখাই আপনাদের। অভিক অলরেডি হেডলাইট জ্বালিয়ে নিয়েছে। ওইখানে একটা মন্দিরও আছে দেখো। হুম। কি সুন্দর। আচ্ছা, এটা গড় পঞ্চকোট ইকো ট্যুরিজম 2 আচ্ছা, এটা? ইকো ট্যুরিজম 2 এটা। আচ্ছা আচ্ছা। এরকম জঙ্গলের মধ্যে দিয়ে সরু পিচ বাঁধানো রাস্তা, এই আর্লি মর্নিং ড্রাইভটা কিন্তু আমার একদম মনে করিয়ে দিচ্ছে ওই কেকাবনি থেকে যে আমরা ময়ূর ঝর্ণার দিকে গেছিলাম বলো এই বছরেই কয়েক মাস আগে, বর্ষার আগে। বর্ষার আগে কিন্তু আমরা গেছিলাম যে ওই বর্ষার রাস্তাটার সময়। ওই রাস্তাটার বিউটি আরো মানে অনেক সুন্দর। মানে এটাও সুন্দর, এটা অস্বীকার এটাও করছি সুন্দর, না, কিন্তু ওখানে একটু বড় বড় যেহেতু কিন্তু শালপিয়াল ওটা গাছগুলো, তো ওটা অসাধারণ ওই ছিল। রাস্তাটা আর একটু অন্যরকম। তখন বর্ষাকাল, মানে সবুজটাও ঘন সবুজ। এখন তো যেমন শীতের সময়ের একটা সবুজটা অতটা গাঢ় সবুজ তো নয়, কিন্তু তাও রাস্তাটা খুব সুন্দর। না, বাট ইন জেনারেল এই দিকটা একটু হলেও রুক্ষ। একটু রুক্ষ অবশ্যই। তো আমাদের ঝাড়গ্রামের ভিডিওতে ওই ময়ূর ঝর্ণার রাস্তায় ড্রাইভের ভিডিওটা আছে, আমাদের চ্যানেলেই রয়েছে, দেখে নেবেন যদি না দেখে থাকেন। অসাধারণ রাস্তায় একটা অ্যামেজিং ড্রাইভ। সকাল সকাল আসার এটা হচ্ছে পার্কস। এই যে রাস্তা আসার পথে দারুণ সুন্দর একটা সূর্যোদয় আমাদের সঙ্গে সঙ্গে চলছে। এটাকে, এই বিউটিটা এনজয় করতে করতে যে আমরা আসছি, তার মধ্যে দেখুন যেখানে ছোটখাটো পুকুরের জলে কি দারুণ রিফ্লেকশনটা অপূর্ব। এই ছোট ছোট জিনিসগুলো এনজয় করতেই তো আসা। এসে গেছি জয়চণ্ডী পাহাড়ের একদম পাদদেশে। সকালবেলায় এই যে সূর্য উঠছে, একদম ওই লোকালিটির মধ্যে দিয়েই জায়গাটাতে চলে এলাম। আর সামনে যে জায়গাটা চলুন যাবো আমরা, ওখানটাতে ইস্কনের একটা কিছু মেলা, বৈদিক বনভোজন, নানান রকম জিনিস হচ্ছে। আর এই যে আমাদের পেছনেই হচ্ছে জয়চণ্ডী হিলস। চলুন এখানটায় কিন্তু ট্রেক করে ওঠা যায়, সেটা অনেকটা সময় লেগে যাবে। আধা ঘন্টা 45 মিনিট অন্তত উঠতে লেগে যাবে, আরো আধা ঘন্টা নামতে। অতটা সময়ের অভাবে করা সম্ভব হবে না, কিন্তু চলুন দেখি। এরপর একটা মন্দির আছে, অনেকেই জানবেন হয়তো আপনারা। উঠতে পারলে এতটা হাইটে মোটামুটি উঠতে পারলে মন্দিরের যে চাতালটা জয়চণ্ডী হিলের টপে, ওখান থেকে ভিউটা খুবই সুন্দর। এখন হাওয়া দিচ্ছে একটা, এবং এই হাওয়াটা যখনই দিচ্ছে তখনই মোটামুটি মানে হাড় কাঁপানো ঠান্ডা যাকে বলে আর কি। জয়চণ্ডী পাহাড়ের এখানেই শুটিং হয়েছিল বিখ্যাত সিনেমা হীরক রাজার দেশের। এই যে জয়চণ্ডী পাহাড় যেখানে এখন আমরা দাঁড়িয়ে আছি, এই জায়গার ঐতিহাসিক গুরুত্ব কিন্তু মারাত্মক। মানে অভিক তো বললোই, সত্যজিৎ রায় তো এটাকে বিখ্যাত করে দিয়ে গেছেন। এছাড়াও 1857 সালের যুদ্ধ, যে স্বাধীনতা সংগ্রামের যে যুদ্ধ, সেই সময় থেকে কিন্তু এই জায়গাটার
একটা প্রচন্ড মাহাত্ম্য রয়েছে। প্রচুর স্বাধীনতা সংগ্রামীরা এখানে এসে লুকিয়ে থাকতেন। তাছাড়াও এই এই যে জয়চণ্ডী হিলের উপরে যে মন্দিরটার কথা বললাম, জয়চণ্ডী মাতার মন্দির রয়েছে এখানে, সেই নামেই এই পাহাড়টার নাম, যে জয়চণ্ডী পাহাড়। এছাড়াও এই পাহাড়ের ওপরে, এই ওপরে টপে উঠতে এখানে কিন্তু প্রায় 500-র ওপর, 520টা মতন সিঁড়ি রয়েছে যেটা দিয়ে উঠতে হবে। মানে এই ওপরে পুরো ট্রেকিং হাইকিংটা কিন্তু ইটস নট দ্যাট ইজি। মন্দিরটা দেখা যাচ্ছে এখান থেকে, মন্দিরের চূড়ায় ওপরে লোকও রয়েছে ইনফ্যাক্ট, সেটাও দেখতে পাচ্ছি আমরা। সামনে একটা ঝিল রয়েছে। আর আরো একটা ব্যাপার হচ্ছে, এই যে পাহাড়ের উপরে, এমনিতে তো পাহাড়টা ন্যাড়া মতন পাহাড় দেখা যাচ্ছে, পাথর মতন, তো এর সাথে সাথে এই যে একটু যেটুকু সবুজ দেখা যাচ্ছে, এইগুলো কিন্তু মারাত্মক কিছু বনৌষধির গাছ রয়েছে। মানে এগুলো একদম সম্পদ যাকে বলে। বাঙালির কাছে সত্যজিৎ রায় একটা মানে কি বলবো, একটা ফিলিংস, মানে বিশেষ করে আমার কাছে, কারণ সত্যজিৎ রায় আর আমি একই স্কুলের স্টুডেন্ট। তো সত্যজিৎ রায় কিন্তু এই জায়গাটার ইন্সপিরেশন নিয়েছে স্বাধীনতা সংগ্রামের সময়, যেটা একটু আগে দেবশ্রী বলছিল। মানে স্বাধীনতা সংগ্রামের সময় প্রচুর স্বাধীনতা সংগ্রামী এই পাহাড়ে লুকিয়ে থাকতো, এবং সেই জিনিসটাই ও এনেছে হীরক রাজার দেশে, যেখানে সৌমিত্র দত্তের ভয়, মানে হীরক রাজের ভয় এই পাহাড়েই লুকিয়ে থেকেছে। এই এই জায়গাটা থেকে, জয়চণ্ডী হিল থেকে এবার আমরা বেরিয়ে যাব। আমাদের নেক্সট পয়েন্ট হবে গড় পঞ্চকোট। গড় সার্কিটে এসছি, গড় পঞ্চকোট না গেলে তো হয় না। তো আপনাদের যদি হাতে সময় থাকে আপনারা অবশ্যই ট্রেক করে যাবেন। যদি হাঁটুর জোর থাকে তাহলে যাবেন, নিশ্চয়ই ভালো লাগবে, কারণ এটা 360 ডিগ্রি পুরো প্যানোরামিক ভিউ পাবেন এখান থেকে গোটা পুরুলিয়ার। এবং শীতকাল জন্য এখন তো যাওয়াটা খুব একটা কষ্টকর নয়, তবে হ্যাঁ, বর্ষায় জায়গাটা দেখতে ভালো লাগে, কারণ আরো ঘন সবুজ লাগে। তবে গরম থাকবে, হিউমিডও থাকবে, সেগুলো সব ব্যাপার রয়েছে। কিন্তু শীতকালে আদর্শ সময়, নো ডাউট, জায়গাটা হাইকিং ট্রেকিং করে ওঠার জন্য। কিন্তু আমাদের হাতে এতটা সময় নেই যে আমরা পুরোটা উঠে নেমে কভার করতে পারবো, তাই আমরা এবার এখান থেকে বেরোবো। আমাদের পরবর্তী গন্তব্য এখন গড় পঞ্চকোট, গড়ের ধ্বংসাবশেষ, যেখানে পরতে পরতে ইতিহাস মিশে আছে। কিন্তু সেই গল্প নিয়ে ফিরবো আগামী পর্বে, তাই সঙ্গে থাকুন ওয়ান্ডারলাস্ট দেবস অ্যান্ড অভির। আর আমাদের এই ভিডিও, এই প্রচেষ্টা যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকুন। আর চ্যানেলে যদি নতুন হন তাহলে সাবস্ক্রাইব করে এই জার্নির সাথে জুড়ে থাকতে হলে বেল আইকনে একবার প্রেস করে দিন আর অল সিলেক্ট করে দিন। কথা দিচ্ছি, খুব শিগগিরই দেখা হবে পুরুলিয়া সিরিজের অন্তিম পর্ব নিয়ে। ততক্ষণ খুব ভালো থাকবেন আর টাটা।